হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে হচ্ছে ক্লাস 5 এর উইংসের সেকেন্ড পার্ট। আমি আগে রিভিশন লেসন পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম তোমাদের। আজকে আমরা করাবো রিভিশন লেসনের পর থেকে। ওকে, দেখা যাক আজকের ভিডিওতে কতটা কমপ্লিট করা যায়। চলো, ফার্স্ট আমাদেরকে প্যাসেজটা পড়তে হবে, তারপর তার নিচে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। তো দেখো ফার্স্ট কি বলছে। Rabindranath Tagore, the great Indian poet, was an uncompromising lover of mankind. Rabindranath Tagore একজন আপোষহীন মানে ভালোবাসতেন মানুষকে, এমন একজন কবি ছিলেন। He believed in the idea of universal humanism. তিনি বিশ্বাস করতেন সর্বজনীন মানবতাবাদে। He started the Rakhi Bandhan in 1905 as a protest against the partition of Bengal. 1905 সালে তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেন কিসের প্রতিবাদ হিসেবে? বাংলা বিভাজনের প্রতিবাদ হিসেবে। Since then it has become the festival of brotherhood and communal harmony. ঠিক তখন থেকে এটা একটা উৎসব হয়ে দাঁড়ায় সৌভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবের মতো। The festival strengthens the bond among people. এই উৎসবটি মানুষের মধ্যে বন্ধন শক্ত করে। রবীন্দ্রনাথ always wanted to spread the message of পিস অ্যান্ড লাভ। রবীন্দ্রনাথ টেগোর সবসময় চাইতেন শান্তি এবং ভালোবাসার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে। টুডে দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন অ্যাক্রস the country, defining the barrier of caste, creed and religion. আজকের দিনে দাঁড়িয়ে সমগ্র ভারতবর্ষ রাখি বন্ধন পালন করে সমস্ত রকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। ওকে, এবার আমাদের অ্যাক্টিভিটি 1 এ কি আসবে? read the passage carefully and answer the following sentence. ওকে, তো দেখো আমরা কি করব। তো চলো, অ্যাক্টিভিটি 1 এ বলছি হোয়াট আইডিয়া ডিড টেগর বিলিভড ইন। তো টেগর কোন আইডিয়াতে বিশ্বাসী ছিলেন? টেগর বিলিভড ইন দ্য আইডিয়া অফ, দেখো এখানে আছে এটা, Tagore believed in the idea of universal humanism. তিনি সর্বজনীন মানবতাবাদে বিশ্বাসী ছিলেন। নেক্সট, হু স্টার্টেড রাখি বন্ধন? এটা তোমরা জানো, কে স্টার্ট করেছিল রাখি বন্ধন? রবীন্দ্রনাথ টেগর started the রাখি বন্ধন। নেক্সট, হাউ ডু দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন টুডে? বর্তমানে রাখি বন্ধনকে ভারতের মানুষ কিভাবে দেখে? Today, the people of India practice Rakhi Bandhan across the country, defying the barrier of caste, creed, and religion. ধর্ম, জাতি, বর্ণ সমস্ত কিছু বাধা পেরিয়ে সমস্ত ভারতে এখন মানুষেরা এইগুলো পালন করে থাকে। এইবার আমরা কি দেখবো? আমরা এবার অ্যাক্টিভিটি 2 করে। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে দেখো। অ্যাক্টিভিটি 2 তে বলছে complete the following sentences with information from the text. এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। তো কি বলছি, রবীন্দ্রনাথ ওয়াজ আ লাভার অফ ম্যানকাইন্ড। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ দরদি মানুষ ছিলেন। রাখি বন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড ইন, রাখি বন্ধন কবে চালু হয়েছিল? 1905 সালে। as a protest against the partition of Bengal. ঠিক আছে, বাংলা বিভাজনের যে নীতি সেটা প্রতিবাদ হিসেবে রবীন্দ্রনাথ টেগর এটা করেছিলেন। চলো নেক্সট, রাখি বন্ধন বিকেম আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। নেক্সট কি বলছে, দ্য ফেস্টিভ্যাল স্ট্রেংথেন্স, কি মানে কি স্ট্রেংথ করে এটাকে, মানে কি কোনটা জিনিসটাকে শক্ত করে? দ্য বন্ড অ্যামং পিপল, মানুষের মধ্যেকার যে বন্ধন সেটাকে দৃঢ় করে। ওকে,
এবার বলছি read the following sentences, পড়তে বলছি তো চলো পড়ি। Who are you? I am Rita. তুমি কে? আমি রিতা। What is your father? তোমার বাবা কে? My father is a farmer. তো আমার বাবা একজন কৃষক। Where do you live? তুমি কোথায় বাস করো? I live in a village. আমি একটি গ্রামে বাস করি। Whose pen is this? কার পেন এটা? This is my pen. এটা আমার পেন। How many books do you have? তোমার কয়টি বই আছে? I have 5 books. আমার 5টি বই আছে। এখন এটা আমরা কেন করলাম সেটা জানবে। এই সমস্ত who, what, এক মিনিট, who, what, where, how, whose এই সমস্ত প্রশ্নগুলো সাধারণত প্রশ্নসূচক বাক্য ব্যবহারের সময় মানে প্রশ্নসূচক বাক্য তৈরির সময় ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। WH ওয়ার্ড বা প্রশ্নসূচক শব্দ বলা হয় এই যে হু, হুজ, হাউ এগুলো। এই WH ওয়ার্ডের উপর একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলেই সেটাকে দেখে নিতে পারো। ওকে, চলো এবার আমরা দেখবো দেখো এখানে কি বলেছে, আমাদের একটা প্যারা দিয়েছে। প্যারা থেকে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। প্যারাটা আমরা প্রথমে পড়বো, তারপর আমরা এই কাজটা করবো। দেখা যাক I am Rita, I live in a village. আমি রিতা, আমি একটি গ্রামে বাস করি। I am 10 years old, আমি 12 বছর বয়সী। I read in class 5, class 5 এ পড়ি। I go to school every day at 10 p.m. আমি রোজ স্কুলে যাই কটার সময়? 10টার সময়। Our school building is white in color. আমাদের স্কুল বিল্ডিংটা কালার হচ্ছে হোয়াইট উইথ ব্লু বর্ডার, আর বর্ডারটা ব্লু। মৌমিতা দত্ত is our class teacher. দত্ত আমাদের ক্লাস টিচার। সো WH ওয়ার্ড আমরা কিভাবে ব্যবহার করব? নামের ক্ষেত্রে হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার এর ক্ষেত্রে কি করব? আচ্ছা, কোনো জায়গার নামের ক্ষেত্রে মানে প্লেসের ক্ষেত্রে আমরা কি করব? ওয়্যার বসাবো। ওয়্যার মানে কোথায়? ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? When do you go to school? কখন তুমি স্কুলে যাও? এটার অ্যান্সার তুমি দেখতেই পাচ্ছ। কখন যাচ্ছে স্কুলে মিতা? 10 AM. Who is your class teacher? তোমার ক্লাস টিচার কি? প্রত্যেকটা লাইন ধরে আমরা কোন কোন জায়গায় WH ওয়ার্ড বসাতে পারি সেটা এখানে দিয়েছে। আরো ক্লিয়ার করে WH ওয়ার্ড সম্পর্কে তোমরা জানতে চাও, সেটা তোমরা আলাদা ভিডিওতে গিয়ে দেখবে, চ্যানেলে আপলোড করা রয়েছে। নেক্সট কি বলছে দেখো, লেটস লার্ন। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, ফলোইং যে বাক্যগুলোকে পড়ো। কি? বৃষ্টি টিচ ইংলিশ, বৃষ্টি ইংলিশ শেখায়। অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইজ ডিফিকাল্ট টু অ্যান্সার, এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই কঠিন। ফ্লাওয়ার্স চার্ম এভরিওয়ান, ফ্লাওয়ার্স প্রত্যেককে চার্ম করে। তিনাটা সিংস ক্লাসিক্যাল সংস, ক্লাসিক্যাল গান গায়। ওকে, এবার all colored words are the subject parts and of the sentence and remaining parts of the sentences are called the predicate. যে সমস্ত যে পার্টগুলো কালার করা সেগুলো সাবজেক্ট, আর যেগুলো কালার করা না সেগুলো প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়। ঠিক আছে, চলো উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই অংশটাকে মানে যাকে উদ্দেশ্য করে, যাকে মেইন করে আমরা কথা বা যাকে নিয়ে আমরা কথা বলছি সে সাবজেক্ট, আর বাকি পার্টটা রিমেইনিং পার্টটা হচ্ছে প্রেডিকেট। তার সম্পর্কে যা বলছি সেটা হচ্ছে প্রেডিকেট। দেখো এখানে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করে দিয়েছি। বৃষ্টি এটা সাবজেক্ট, টিচ ইংলিশ এটা প্রেডিকেট। দা কোয়েশ্চেন এটা সাবজেক্ট, কোয়েশ্চেনটা কেমন ছিল? ডিফিকাল্ট, সো এটা হচ্ছে প্রেডিকেট। ফ্লাওয়ার্স এটা সাবজেক্ট, চার্ম এভরিওয়ান এটা প্রেডিকেট। তিয়াশা সাবজেক্ট, সিংস ক্লাসিক্যাল সংস এটা প্রেডিকেট। ওকে, তো প্রত্যেকটা বাক্যে দুটো করে অংশ থাকবে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। যার সম্পর্কে আমরা কিছু বলি সে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে আমরা যা কিছু বলি তাকে বলা হয়ে থাকে প্রেডিকেট। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ আমাদের কি করতে হবে? উদ্দেশ্য আর বিধেয় চিহ্নিত করতে হবে। রেহানা ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, রেহানা মাঠে খেলা করছে। তো কার সম্পর্কে বলছি? রেহানার সম্পর্কে। তো রেহানা সাবজেক্ট, আর কি বললাম? খেলা করছে, এটা হবে প্রেডিকেট। লতিকা নোস ফ্রেঞ্চ, লতিকা ফ্রেঞ্চ জানে। লতিকা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে ফ্রেঞ্চ। আজিজুল টিচ বেঙ্গলি ইন ক্লাস 12, আজিজুল শেখায়, আজিজুলটা হচ্ছে কি আসবে? এখানে আসবে, বাকি অংশটুকু প্রেডিকেটে যাবে।
সুশান্ত ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুলি। সুশান্ত কি করে, সুন্দর করে পোয়েমস পড়তে পারে। তো এটা হবে সাবজেক্ট, এটা হবে প্রেডিকেট। কালিম্পং ইজ আ নিউ ডিস্ট্রিক্ট। কালিম্পং হচ্ছে কি নতুন জেলা। তো কালিম্পং হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে ইজ আ নিউ ডিস্ট্রিক্ট, এটা। ওকে, তো চলো নেক্সট পোর্শন। এবার আমাদেরকে জানতে হবে যে আমরা কোন কোন জায়গাতে পাংচুয়েশনের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় ফুল স্টপ দিতে পারি, কমা দিতে পারি। হ্যাঁ, কোন কোন জায়গায় ফুল স্টপ দিতে পারি, কমা দিতে পারি, এগুলো আমাদেরকে এবার জানতে হবে। আচ্ছা, কোন প্রশ্ন বোঝাতে আমরা কোনো প্রশ্নের পরে প্রশ্ন কোনো শব্দের শেষে আমরা এই কোশ্চেন মার্কটা আমরা বসাই। ওকে, এই কোশ্চেন মার্কটা আমরা বসাই। তারপর ইনভার্টেড কমা যদি প্রত্যক্ষ উক্তি বোঝায় তখন আমাদেরকে এই ইনভার্টেড কমাটা বসাতে হবে। কমা স্বল্প বিরতি বোঝাতে আমরা কি ব্যবহার করি, কমা। আর ফুল স্টপ হচ্ছে এটা, ঠিক আছে। আর কোশ্চেন মার্ক হচ্ছে এটা, মাথায় রাখছো না, কোশ্চেন মার্ক এটা, ইনভার্টেড কমা এটা, কমা এটা, ফুল স্টপ এটা। এগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি এটা রয়েছে। এটা হচ্ছে উইংস এর পার্ট 1। পার্ট 2টা আবার এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।